এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা আর বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে, বাংলার সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বেশি হাওয়া বইতে পারে, কি কি আপডেট পাচ্ছি, এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ সেখানেও কেমন থাকবে আবহাওয়া, কলকাতার ক্ষেত্রে কিরকম থাকবে আবহাওয়া? দেখো, কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু গতকাল ঝড় বৃষ্টি হয়েছে এবং তাতে তাপমাত্রা সর্বনিম্ন যে তাপমাত্রা বা রাতের তাপমাত্রা সেটা 7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে কলকাতায়, তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ কম সম্ভাবনা থাকবে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে এবং বুধবার এবং শুক্রবার এই দুদিন বেশি সম্ভাবনা থাকার সম্ভাবনা। এর পাশাপাশি ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হবে। ওড়িশা এবং বাংলা এই দুই সমুদ্র উত্তাল হবে, তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দীঘা থেকে একেবারে কাকদ্বীপ পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে। আজ রাতের মধ্যেই জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ওপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতে ঝড় বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টা থাকবে এবং শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবার জোরালো হবে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার এবং শুক্রবার এই দুদিন বেশি সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ।